গতকাল ঢাকা মেডিকেলে রংপুরের পীরগঞ্জের 7 মাস বয়সী শিশু হাসিব আহমেদ মিনহাজের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অক্সিজেন মাস্ক খুলে নেয়ার পর মারা যায় সে। বিস্তারিত জানাতে রংপুরের পীরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাহমুদ রাফিন। কথা বলবো রাফিনের সঙ্গে। রাফিন, শিশু মিনহাজের দাফন সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়টি একটি জানাবেন, এবং এই ব্যাপারে তদন্ত হয়েছে কিনা এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি কি? ফারদিন, গতকাল যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 7 মাস বয়সের মিনহাজ, তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় এবং এই মৃত্যুর ঘটনার পর তার পরিবার ঢাকায় শাহবাগ থানার যে পুলিশ মনমত, তার সাব ইন্সপেক্টর ছিলেন মনমত হাওলাদার, তার কাছে তারা আসলে লিখিত কোনো অভিযোগ জমা দেননি এবং অভিযোগ না থাকায় তার মরদেহ হস্তান্তর করে এবং আজ সকাল 10টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার গর্জিপাড়া গ্রামে ওই মিনহাজের নানা বাড়িতে তাকে দাফন করা হয়েছে। এবং আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি মিনহাজের বাবা অর্থাৎ হেলাল মেঘলা দম্পতির বাড়ি। আমরা কিছুক্ষণ পূর্বেই মিনহাজের বাবা হেলালের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন এবং তার স্বজনরাও যেটা জানিয়েছেন যে প্রায় 2 সপ্তাহ আগে মিনহাজ অসুস্থ হলে, বিশেষ করে তার পাতলা পায়খানা ছিল, পরবর্তীতে সেটি জানা যায় ডায়রিয়া হয়েছিল। ডায়রিয়ার চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হলে এই মিনহাজকে তারা ঢাকায় নিয়ে যায়, কারণ এই হেলাল ঢাকার গাজীপুরে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন এবং তার মা মেঘলা গার্মেন্টস কর্মী ছিলেন। সেখানে গিয়ে অসুস্থতা বেড়ে গেলে তারা চিকিৎসা করায় এবং পরবর্তীতে জানতে পারে যে মিনহাজের কিডনির সমস্যা রয়েছে। কিডনি জটিলতার জন্য তারা ঢাকার বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসা শেষে কিন্তু চিকিৎসকরা বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ঠিক সেই অনুযায়ী গতকাল তারা ঢাকা মেডিকেল কলেজে যায় এবং সেখানে গিয়ে এনায়েত করিম নামে এক দালাল তাদেরকে জানায় যে আসলে এই হাসপাতালে সিট না থাকার জন্য তাদেরকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আলাপ আলোচনা হয় এবং সেখানে প্রতি রাতের জন্য 25,000 টাকা খরচ হবে মর্মে জানায়। এবং এই দালাল এনায়েত করিম জানায় যে এই সরকারি মেডিকেল কলেজে সিট ফাঁকা হলে তাদের আবারও সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে। সেই অনুযায়ী কিন্তু হেলাল মেঘলা এবং তার যে খালা এবং খালু ছিলেন সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নেয় এই এনায়েত করিমের কথায় সায় দেয় এবং এনায়েত করিম মাস্ক খুলে অন্য জায়গায় নেওয়ার জন্য কথাবার্তা বলে। কিন্তু এই যে শিশুটিকে গাজীপুর থেকে ঢাকায় নেওয়া হয় সেখানে কিন্তু ডাক্তারের পূর্ণাঙ্গ নির্দেশনা ছিল যে 2 মিনিটের জন্য কিন্তু এই মাস্ক খোলা যাবে না, কারণ মিনহাজের অবস্থা আসলে এতটাই খারাপ ছিল, গুরুতর অবস্থায় ছিল। এই কথাটি জানার পরও এনায়েত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু মিনহাজের যে অক্সিজেন মাস্ক সেটি খুলে ফেলে এবং এই কিছুক্ষণ পরেই মিনহাজকে নিয়ে ঢাকা মেডিকেল 2 নং ওয়ার্ড থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘোরাঘুরি করতে থাকে এবং ঠিক 20 মিনিটের মাথায় এসে কিন্তু মিনহাজ মৃত্যুবরণ করে বলে পরিবারের সদস্যরা জানছেন। তবে মিনহাজের বাবা হেলাল সবশেষ আমাদেরকে কিছুক্ষণ পূর্বেই যেটি বলেছেন যে যেহেতু মিনহাজ মারা গিয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে দালাল চক্রের যে দৌরত্ব সেটি আসলে রাষ্ট্রীয়ভাবে যদি দেখা না হয় তাহলে কিন্তু আসলে এটির সুরাহা হবে না এবং তারাও চান যে অন্য কোনো মিনহাজ নিহত হওয়ার আগে যেন রাষ্ট্র এই দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়। ফারদিন, কি ভয়াবহ অভিযোগ! আমরা আসলে বাকরুদ্ধ হয়ে পড়েছি। ধন্যবাদ রাফিন।